রাত 12টার দিকে ফিরোজ বাড়ি আসে। ফ্রেশ হয়ে শ্যামাকে ফোন দেয়, কিন্তু যথারীতি বন্ধ। ফিরোজ ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। তার শরীরের রন্ধে রন্ধে ব্যথা। সারাদিন কম পরিশ্রম হয়নি, চোখ দুটো বন্ধ হতে যাচ্ছে। সে উঠে দাঁড়ায়, স্পঞ্জের জোতা পায়ে দিয়ে ঘর ছেড়ে রাস্তায় উঠে আসে। শ্যামার রুমের কাছে এসে সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে আস্তে করে টোকা দেয়। 3-4 বার পরপর দিতে থাকে। তার বিশ্বাস শ্যামা ঘুমায়নি। শ্যামা জেগেছিল। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিশ্চিন্তে ঘুমানোর প্রশ্নই উঠে না। সারাদিন ফোন বন্ধ রেখেছিল। ফিরোজ কতটা রাখবে সেটা ভেবেই কলিজা শুকিয়ে যাচ্ছিল। জানালার কারোর টোকা শুনে সে এগিয়ে যায়। জানালা খুলে দেখে ফিরোজ দাঁড়িয়ে। তাকে দেখে বলল, বের হতে পারবে? শ্যামা স্বাভাবিকভাবেই বলল, পারবো। রাস্তায় আসো। শ্যামা দরজা ভেজে চুপচাপ রাস্তায় যায়। ফিরোজ শ্যামাকে দেখে বলল, কি সমস্যা? শ্যামা তখনও কাছে ফ্যাস ফ্যাস করে নাক টেনে বলল, কোনো সমস্যা নেই। তাহলে সম্পর্ক শেষ মানে কি? ফিরোজের শীতল কণ্ঠস্বর শ্যামার অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, কিন্তু সাহস করে বলল, শেষ মানে শেষ। ফিরোজ রেগে যায়। সারাদিনের ক্লান্তিতে মেজাজ ঠিক রাখতে পারে না। বললেই হলো। আমাকে কি গাধা মনে হয়? আমি তো প্রেম করতে চাইনি, তুমি আমাকে পাগল বানিয়েছো। আমার অন্তরে ঢুকে সব উল্টাপাল্টা বানিয়ে দিয়েছো। এখন বলো, সম্পর্ক রাখবে না? কি মনে করো আমাকে? ফিরোজ যা বলেছে সব সত্যি। শ্যামা মুখে হাত চেপে কেঁদে ফেলে। ফিরোজ হাত দিয়ে নিজের মুখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কান্নারত শ্যামার কাছে এসে শ্যামার হাত ধরে চোখের পানি মুছিয়ে দেয়। আলতো হাতে কাছে টেনে শ্যামাকে বুকে জড়িয়ে নেয়। মাথায় চুলে চুমু দিয়ে বলল, তুমি আমার পাখি না? এসব কেন বলো? সারাদিন অনেক প্যারায় ছিলাম। তোমার এমন কথাগুলো শুনে মাথা ঠিক রাখতে পারছি না। প্লিজ এসব বলো না। ফিরোজের বুকে গিয়ে শ্যামার মনে হলো সারাদিনের কষ্টগুলো নিমিষেই দূর হয়ে গেল। ফিরোজের কাতরতা শ্যামাকে ছুঁয়ে যায়। সে ফিসফিস করে বলল, আব্বা জানলে খুব কষ্ট পাবে। আমাকে নিয়ে আব্বার খুব আশা। আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা সবাইকে মানিয়ে বিয়ে করব। তাহলে আর কেউ কষ্ট পাবে না। আমার ভয় হয়। আমি আছি তো, এত ভয় কিসের? শ্যামা ফিরোজের হাত থেকে ছুটতে যায়। যাই হোক, আমি সম্পর্ক রাখবো না। ফিরোজ শ্যামাকে আরো কাছে টেনে নেয়। আমি ছাড়লে তো যাবে? শ্যামা কাঁদে, দুদিকে মাথা নেড়ে বলল। কেউ মানবে না। ফিরোজ সযত্নে শ্যামার চোখের পানি মুছিয়ে বলল, এসব চিন্তা আমার। তুমি শুধু এই উল্টাপাল্টা কথাগুলো বলো না। আমার শান্ত পাখি হয়ে থাকো। শ্যামা চোখ ভরা পানি নিয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে ছাড়া আমি শূন্য, বাঁচবো না সোনা। শ্যামা মাথা দুলিয়ে বলল, আমিও। আর এসব বলবে না, ওকে? কিন্তু কোনো কিন্তু না। সব বাধা অতিক্রম করে আমার পাখিকে বুকের খাঁচায় আনবই। আচ্ছা। আর এসব বলবে না। তুমি আমার শান্তির কারণ, এটা মনে রেখো। শ্যামা বাড়ি আসার আগে থমকে দাঁড়িয়ে যায়। ফিরোজ কিছু বলেও উত্তর দেয় না। জুলু জুলু চোখে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ মিহি গলায় জানতে চায়, কি হয়েছে? শ্যামা মাথা নাড়ে। ফিরোজ হঠাৎ হো হো করে হেসে ফেলে। তারপর শক্ত করে শ্যামাকে নিজের সাথে জড়িয়ে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমাকে ছাড়া থাকতে পারবে না সেটা আমি জানি। শ্যামা হেসে বলল, রাজা ছাড়া রানী থাকে কি করে? শ্যামা সকল চিন্তা দূরে ঠেলে বাড়ির দিকে হাঁটে। ফিরোজ ঠিক তাকে জয় করে নেবেই, কিন্তু হাসি হাসি মুখ নিমিষেই ভয়ের চিহ্ন ফুটে ওঠে। চলন্ত পা থেমে যায়। রিপন দারাজ করেই বলল, কই গিয়েছিলে এত রাতে? শান্তা আগেই বলেছিল শ্যামা প্রেম করে, কিন্তু রিপন সেই কথা কানে তোলেনি। সে বিশ্বাস করেনি তার বোন প্রেম করতে পারে। তাছাড়া সে আর স্বপ্ন ইসলাম শ্যামাকে এত কড়া শাসনে রেখেছে যে প্রেম করার ফুরসরত দেয়নি। কিন্তু এখন কি নিজের চোখকে অবিশ্বাস করবে? রিপনের কথা শুনে শ্যামা দাঁড়িয়ে গিয়েছে। রিপনের সন্দেহ গাঢ় হয়। কিরে, কথা বলছিস না কেন? শ্যামা ভাবতেও পারেনি আজকে রিপনের সামনে পড়বে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে, গলা শুকিয়ে চৌচির। কি বলবে ঠিক গুছিয়ে উঠতে পারে না। কোনো মতে বলো, ভাইয়া। কই গিয়েছিলি? শ্যামা বুঝতে পারে এই মুহূর্তে কথা না বলে চুপ থাকলে আরো বেশি বিপদ হবে। সে আস্তে করে বলল, বাথরুম থেকে যাওয়ার সময় দেখলাম
কে জানি দৌড় দিল। আমি ভাবলাম চোর নাকি, তাই একটু এগিয়ে সামনে গিয়ে দেখলাম 2টা শিয়াল। রিপন তার বোনের দিকে অপলক তাকিয়ে আছে। সে আমার কথা শুনে মনে হচ্ছে সে মিথ্যা বলছে না। সে অনুসন্ধানী চোখে তাকিয়ে বলল, সত্যি কথা? হ্যাঁ ভাইয়া। তুই একা একা চোরের পিছু নিলি? যদি সত্যি চোর হতো তাহলে আমি চিৎকার করে তোমাদের ডাকতাম। রিপন শ্যামাকে একটা ধমক দেয়। চুপ! আর কখনো রাতের বেলা কোনো দিকে যাবি না। বেশি সাহস হয়ে গেছে, তাই না? শ্যামা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। সে যে রুমে নেই এটা তার ভাই বেশিক্ষণ হবে না টের পেয়েছে। টের পেলে এই সাজানো কথাগুলো বিশ্বাস করতো না। রিপন বাথরুমের দিকে চলে গেল। শ্যামা বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। আজকে বুঝি ভাগ্য তার প্রতি সদয় ছিল, তাই তো চূড়ান্ত ধোলাই থেকে প্রাণে বেঁচে গেছে। এই কথাটা রিপন সকালে ঘরের সবার সামনে তুলল। শ্যামা যে কত বীর তা বলল। রিপনের কথা শুনে সবাই শ্যামাকে আচ্ছামতো বকা দিল। শ্যামা অবুঝ চেহারা করে বলল, আমি বুঝতে পারিনি যে বিপদ হতে পারত। আজকে ফারিয়ার গায়ে হলুদ। প্রিয় বান্ধবীকে ছাড়া গায়ে হলুদ করার মতো ইচ্ছা তার নেই। যেভাবেই হোক শ্যামাকে তার বাড়িতে তার পাশে চাই। ফারিয়া সেই চিন্তা ভাবনা থেকে দুপুরে শ্যামাকে নিতে চলে এসেছে। শ্যামার মা ফাতেমা বেগম তা কোনোভাবেই রাজি না। ওনার এক কথা, বিয়ের দিন সকালে গেলেই হয়। কিন্তু ফারিয়াও নাছোড় বান্দা। স্বপন ইসলাম বিরোধ করে। মেয়ে মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে রাত কাটানো ওনার পছন্দ না। কিন্তু ফারিয়ার আবদারের কাছে রাজি না হয়ে পারল না। শ্যামা ব্যাগ গুছিয়ে না হওয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সে ফারিয়ার বিয়েতে যেতে পেরে যতটা খুশি, এর চেয়ে বেশি খুশি অনেকটা সময় ফিরোজের আশেপাশে থাকতে পারবে বলে। ফারিয়াদের বাড়ি গিয়ে শ্যামা কাপড় পাল্টে নেয়। হলুদের শাড়ি পরে, ইচ্ছে মতো সাজে। লাল টুকটুকে লিপস্টিক দিয়ে সাজটা আরও গাঢ় করে। এখানে আসার পর থেকেই দেখছে ফিরোজ কাজ করছে। কোথায় কি হবে সেসব তদারকি করতে ব্যস্ত। অবশ্য কয়েকবার দুজনের চোখাচোখি হয়েছে। শ্যামা ফিরোজকে দেখে মুচকি হাসলেও ফিরোজের মুখভঙ্গি ছিল গম্ভীর। ধারালো দৃষ্টি ফেলে শ্যামাকে দেখেছে। হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার পরে অনেক ছেলে শ্যামার সাথে ভাব জমাতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, কিন্তু শ্যামা সবাইকে এড়িয়ে গিয়েছে। সবাই তার সাজের প্রশংসা করলেও শ্যামার অন্তর ঠান্ডা হয় না। যাকে দেখবে বলে সাজলো সে তো একবারও প্রশংসা করলো না, মুগ্ধ চোখে তাকালো না। এই বিরহে শ্যামার মুখের হাসি কমে যায়। চঞ্চল চোখে বারবার ফিরোজকে খুঁজে। রাত যখন 2টা তখন অনুষ্ঠান শেষ। ফারিয়ার রুমে গিয়ে মেকআপ তুলে তখন তার বর মাহিনের ফোন আসে। মাহিনের ফোন দেখে ফারিয়ার মুখটা লজ্জায় আরক্ত হয়। তখন শ্যামা ছাড়া আর কেউ নেই ফারিয়ার রুমে। ফারিয়া তার সাজগোজ তুলে ফেললো, শ্যামা তোলেনি। তার প্রিয় পুরুষ যে এখনো তাকে মন ভরে দেখেনি। ফারিয়াকে এমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলতে দেখে শ্যামার ভালো লাগে। শ্যামাকে আরও ভালো লাগে রুবাতে তার ফোনে ছোট্ট একটা মেসেজ এলো, ছাদে অপেক্ষায় আছি। পাষাণ পুরুষের মন গলেছে। সারাদিনে এতক্ষণে এই অবুঝ প্রেমিকাকে স্মরণ করেছে। ফারিয়া তার বরের সাথে কথা বলায় ব্যস্ত। শ্যামা আস্তে করে বেরিয়ে যায়। পা টিপে টিপে ছাদে ওঠে। নিঝুম রাত, আশেপাশে ঝিঝি পোকার ডাক অতিক্রম করে শ্যামার বুকের ধিমধিম শব্দ যেন বেশি শব্দ করছে। ছাদে পা রেখে আশেপাশে চোখ বুলায়। ফিরোজ দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্যামার লজ্জা হয়। ফিরোজ এক দৃষ্টিতে তার দিকে তাকানোতে সে আড়ষ্ট হয়ে যায়। ধীরে ধীরে এগিয়ে যায় প্রাণ ভোমরার কাছে। হ্যাঁ, ফিরোজ তার প্রাণ ভোমরা। এই প্রাণ ভোমরা না দেখলে সে একটুও বাঁচবে না। এই যে সারাটুকুন মনমরা হয়েছিল, সব কষ্ট অভিমান নিমিষেই দূর হয়ে যাচ্ছে। ফিরোজের কাছে যেতে হয় না। ফিরোজই বড় বড় কদম ফেলে শ্যামার দিকে আসে। ফিরোজের চোখ জোড়া আজকে অন্যরকম নেশালো। শ্যামা আর আগাতে পারে না, বরং পিছিয়ে যায়। পিছাতে পিছাতে চিলেকোঠার দেওয়ালের সাথে মিশে যায়। মন্ত্রমুগ্ধের মতো ফিরোজের দিকে তাকিয়ে আছে। দুজনে কথা না বলেও চোখে চোখে হাজারো না বলা কথার আদান প্রদান হচ্ছে। ফিরোজ ভাবে মেয়েটা তাকে নির্ঘাত মেরে ফেলার পায়তারা করছে। তা না হলে এমন সাজ দিয়ে সামনে আসবে কেন? এই প্রথম শ্যামাকে এমন রূপে দেখে যেন চোখের তৃষ্ণা বেড়ে গেছে।
ইচ্ছে করছিল আজকে বিয়ে করে পুতুলটাকে সারাক্ষণ তার সামনে বসিয়ে রাখে। নিঝুম রাতে প্রিয় রমণীকে কাছে পেয়ে ফিরোজের দেহের আলোড়ন সৃষ্টি হয়। অনুভূতির প্রখরতায় হাত পা ঝিমঝিম করে ওঠে। হাত বাড়িয়ে শ্যামার গাল ছুঁয়ে দেয়। ফিরোজের হাতের স্পর্শে শ্যামা কেঁপে ওঠে। কিশোরী মনে ঝড় বয়। ফিরোজ শ্যামার সব কিছুই খেয়াল করেছে। বারংবার কেঁপে ওঠা, শ্বাস ভারী হয়ে পড়া যেন তাকে আরও মাতাল করে দেয়। শ্যামার দিকের মতো গভীর চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে আমাকে মেরে ফেলার ধান্দা করছো কেন? কিভাবে? এত সেজেছো যে তাই। ফিরোজের মুগ্ধ দৃষ্টি শ্যামাকে শান্তি দিল। সে ফিরোজের মতোই ফিসফিস করে বলল, আপনার জন্যই সাজলাম। ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সুন্দর লাগছে, একদম বউয়ের মতো লাগছে। শ্যামা লজ্জা পায়, মাথা নামিয়ে চোখ এপাশ ওপাশ ঘুরায়। ফিরোজ চেপে দাঁড়ায়, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বলল, ইচ্ছে করছে বিয়ে করে ফেলি। তুলতুলে পুতুলটাকে সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখি, যখন তখন চুমু দেই, গভীর রাতে মিষ্টি আলিঙ্গনে পিষে ফেলি। কি বালিকা বিয়ে করবে? ফিরোজের এমন বেসামাল কথায় শ্যামা খুব লজ্জা পায়। উসখুস করে বলল, দেখে ফেলবে, নিচে যাই। ফিরোজ যেন কথাগুলো শোনেনি এমন করে বলল। লিপস্টিক দিয়েছ কেন? ততক্ষণে ফিরোজের হাতের আঙ্গুল শ্যামার ঠোঁটের আশেপাশে ঘোরাঘুরি করছে। শ্যামা কোনো কথা বলতে পারে না, ঠোঁট কাঁপছে, হাত পা শিরশির করে, তার কেমন ব্যাকুল লাগছে। সে কোনো মতে বলল, এমনি। ফিরোজ গাঢ় স্বরে বলল, ভদ্র প্রেমিক হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার সুযোগ দিচ্ছ না, মাথা নষ্ট করে দিয়েছ। আমি সত্যি আর ভদ্র থাকতে পারছি না। শ্যামা অপলক ফিরোজের দিকে তাকিয়ে আছে। ফিরোজ শ্যামার কানে কাছে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আজকে একটু অভদ্র হই, বেশি না একটু। শ্যামার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই ফিরোজ তার কাছে অপরিচিত গম্ভীর মুখও। ফিরোজের মুখে এমন কথা কাম্য ছিল না। সে নড়াচড়া করতে পারছে না, তার হাত ফিরোজের হাতে। সে কিছু বলার আগে ফিরোজ এই প্রথম তার পুরুষালী ঠোঁট প্রিয়তমার কোমল ঠোঁটে ছুঁয়ে দেয়। একবার ছুঁয়ে ক্ষান্ত হয় না, পরপর কয়েকবার ছুঁয়ে দেয়। সে আমার হাত পা কাঁপছে। এই প্রথম কোনো পুরুষের মিষ্টি আদর পেল। চোখের দৃষ্টি ফিরোজের দিকে। ফিরোজ তার খুব কাছে, নিঃশ্বাস সে আমার মুখে পড়ছে। সে আমার দিকে তাকিয়ে ফিরোজ কাতর স্বরে বলল, প্লিজ। শ্যামা কিছু না বললেও তার চোখের ভাষা ফিরোজ বুঝে নিল। ফিরোজ ঠোঁটে ঠোঁট রাখতেই শ্যামা চোখ বন্ধ করে ফিরোজের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। নিকষ কালো নিঝুম রাত, দুজনের শ্বাস প্রশ্বাস বেসামালভাবে পড়ছে। কিছুক্ষণ পরে ফিরোজ বলল, আসলেই মধুরানী? শ্যামা উজ্জ্বল মুখে ফারিয়ার রুমে ফিরে যায়। আজকে আরেক নতুন সুখের উন্মেচন হয়েছে, যা তাকে ফিরোজের প্রতি আরও ব্যাকুল করেছে। ফিরে আসার আগে ফিরোজ বলেছে, খুব শীঘ্রই বিয়ে করে নেব। শ্যামা লাজুক হাসে। গ্রীষ্মের কড়া রোদে যেমন আচমকা ঝরঝরিয়ে বৃষ্টি নামে, তেমনি ফিরোজের বাহু বন্ধন থেকে মুক্ত হয়ে শ্যামার মুখে একরাশ লজ্জা ভর করে। মাথা নিচু করে ফিরোজের সামনে থেকে পালিয়ে আসে। রুমে এসেও শ্যামার মুখের লাল রাঙ্গা ভাব যায় না, চোখের তারাই খুশির ঝিলিক সরে না। কিন্তু ফারিয়ার সামনে নিজেকে এসব ভাব ভঙ্গিমা প্রকাশ করা যাবে না। সে যতটা সম্ভব নিজের মনের ভাব লুকোনোর চেষ্টা করে। ফারিয়া বিছানায় আসাম করে বসে আছে। শ্যামা ফারিয়াকে দেখে হাসে। বিছানায় বসে বলল, কথা শেষ? ফারিয়া কথা বলে না, তির্যক চোখে শ্যামার দিকে তাকিয়ে আছে। ফারিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্যামা শুকনো ঢোক গিলে পড়ল। কি হয়েছে? ফারিয়া গম্ভীর গলায় বলল, কবে থেকে এসব চলছে? শ্যামা হক চুকিয়ে যায়, চোখের তারায় বিস্ময় জেগে ওঠে। ফারিয়ার প্রশ্নের মানে হলো ফিরোজের সাথে সম্পর্কের ব্যাপারে সে জেনে গেছে। শ্যামা না বোঝার ভান করেই বলল, কোন সব? শ্যামার এমন ভাব ফারিয়ার মেজাজ খারাপ করে দেয়। চোখ বড় বড় করে বলল, ছাদে যে চুম্মা দেওয়া হচ্ছিল ওইসব। শ্যামার মুখ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফারিয়া দেখেছে, ইস কি লজ্জার ব্যাপার। সে কোনো রকম বলল, কি বলিস এসব? ফারিয়া কাছে আসে, হাত খামচে ধরে বলল, একদম ভাব নিবি না, শয়তান মেয়ে। কবে থেকে এসব চলছে সেটা বল। শ্যামা তারপরও স্বীকার যায় না, করুণ স্বরে বলল, কোনো কিছু চলছে না। ফারিয়া চোখ পাকিয়ে তাকায়। ঢং করবি না, আমি নিজ চোখে দেখেছি।
আর কোনো উপায় না দেখে শ্যামা ফারিয়াকে জানাতে বাধ্য হয়, তবে প্রেমের সঠিক বয়সটা জানে না। বোকা বোকা হেসে পড়ল। 1 মাস হলো। ফারিয়া চোখ গোল গোল করে তাকায়। 1 মাস? কিভাবে হজম করলি? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? শ্যামা মাথা নেড়ে বলল। জানতাম তো, তার আগেই তুই জেনে গেলি। ফারিয়ার মন খারাপ হয়। শ্যামার থেকে এমন লুকোচুরি সে আশা করেনি। সে মন খারাপ করে বলল, তুই আমাকে এত পর ভাবিস? শ্যামা ফারিয়ার মন খারাপের আজ টের পায়। ফারিয়ার হাত ধরে বলল, তুই ভুল বুঝিস না প্লিজ। তোকে আপন মনে করি বলেই তো পার্মানেন্ট তোদের বাড়িতে আসার চেষ্টা করছি। ফারিয়া কথা বলে না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। শ্যামা ফারিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফারিয়া নিশ্চুপ। শ্যামা ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লিজ ফারুক, কথা বল, আমার ভুল হয়েছে। তারপরও ফারিয়া কথা বলে না। শ্যামা ফুলরে দাঁড়িয়ে কানে ধরে বলল, এই কানে ধরছি, আমার খুব ভুল হয়েছে। তুই চাইলে তোর মাসুম ভাইকে ছ্যাঁকা দিয়ে চলে আসবো। শ্যামার কথা বলার ধরনে ফারিয়া হেসে ফেলে। প্রেমের জালে আজকে এখন ছ্যাঁকা দেবে, এত ঢং জানিস? শ্যামা অসহায় গলায় বলল, তুই বললে দেব। তুই আমার জানে জিগার না। হয়েছে। কালকে বিয়ে, আজকে এভাবে মন খারাপ করে থাকিস না প্লিজ। ফারিয়া মাথা তুলিয়ে বলল, আচ্ছা, আমার বিয়ে বলে ছাড়া পেলি? শ্যামা মুচকি হাসে। ফারিয়া বিছানায় আদশা হয়ে শুয়ে বলল, কিভাবে পচালি আমার গম্ভীর পাইকে? শ্যামা ফারিয়ার সামনে শুয়ে পড়ল। পটে গেল। কিভাবে? শ্যামা লজ্জা পায়, বিছানায় মুখ ডুবিয়ে পড়ল। প্রপোজ করলাম আর তোর ভাই রাজি হয়ে গেল। ফারিয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এত সহজে ভাই রাজি হলো? হ্যাঁ। কিভাবে করলি এটা? হয়ে গেল। ফারিয়া গুরুত্বপূর্ণ কথা বলার মতো ফিসফিস করে বলল, আই, চুমু খেতে কেমন রে? শ্যামা ফারিয়ার হাতে আলতো থাপ্পড় দিয়ে বলল, ছি, সর। আরে বল না, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। কালকে রাতেই সব অভিজ্ঞতা হবে। আচ্ছা। শ্যামা ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি খুব সরি, তোকে বলা উচিত ছিল। আমার ভাইকে আমি খুব ভালোবাসি। ভাইয়ের কথা ভেবে তোকে ক্ষমা করে দিলাম, যা। খুব সুন্দরভাবে ফারিয়ার বিয়েটা অনুষ্ঠিত হয়। ফিরোজ এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারেনি। সারাদিন ব্যস্ত ছিল। শ্যামা একটু পর পর ফিরোজকে দেখছে। কাজ করা অবস্থায় ফিরোজকে কি সুন্দর লাগে। তখন এত সুদর্শন মনে হয়, ইচ্ছে করে বুকে চলে যেতে। মেয়েরা যাকে একবার মন দেয়, ভালোবাসার গোপন কুঠুরিতে জায়গা করে দেয়, তাকে তার চোখে সারা জীবনের জন্য সুন্দর লাগে। এখন সে যে অবস্থায় থাকুক না কেন। ফিরোজের কাজের মাঝে শ্যামার চোখে চোখ পড়ে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে। এইটুকুই শ্যামাকে এক আকাশ পরিমাণ সুখ দিচ্ছে। ফারিয়াকে বিদায় করতে করতে রাত 9টা বেজে যায়। ফারিয়াকে বিদায়ের পরে শ্যামা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। তাকে ফিরোজ এগিয়ে দিতে আসে। সারা রাস্তা দুজনে চুপচাপ হেঁটে আসে। ফিরোজ থেমে শ্যামার হাত ধরে পড়ল, আজকে থেকে গেলেই পারতে। কাল রাতের মধুর স্মৃতি মনে হতে শ্যামা লজ্জা পায়। আজকে থাকলেও আজকেও ফিরোজ পাগলামি করবে। তাছাড়া ফারিয়ার বিয়ে হয়ে গেছে, সে কার সাথে থাকবে? আর থাকাটাও শোভনীয় না। না। বাড়ির কাছে এসে ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আস্তে আস্তে তুমি আমার সবটা জুড়ে নিজের আধিপত্য ছড়িয়ে দিয়েছ। কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে পেয়ে আমার জীবনের রং পাল্টে গেছে। শ্যামা ফিরোজের বুকে মাথা রেখে বুঝতে পারে গম্ভীর মুখ ছেলেটা তার জন্য কতটা ব্যাকুল। শ্যামা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যাব না। একটু দূর হতে টর্চ লাইটের আলো এসে দুজনের উপর পড়ে। হঠাৎ আলো আসাতে দুজন সিটকে দূরে সরে যায়। টর্চ লাইট নিয়ে রিপন এগিয়ে আসে। শ্যামার কাছে এসে ঠান্ডা কণ্ঠে বলল, বাড়ি চল। ঠান্ডা কণ্ঠ শুনে শ্যামার গলা শুকিয়ে যায়। বাড়ি এসে রিপন স্বপন ইসলামের কাছে যায়। শান্ত কণ্ঠে বলে, আব্বা, শ্যামার বিয়ে ওনারা ভাঙেনি, কিন্তু অন্য কেউ ভেঙেছে। আর কে ভেঙেছে তা জানতে পেরেছি। স্বপন ইসলাম উত্তেজিত হয়ে বলল, কে? শ্যামার সারা শরীর থরথর করে কাঁপে। আজকে কি করে রক্ষা পাবে? শান্তা বলেছিল শ্যামা প্রেম করে,
কিন্তু রিপন সে কথাই গুরুত্ব দেয়নি। সে কখনো ভাবেনি শ্যামা এমন কিছুতে নিজেকে জড়াবে। আসলে শ্যামাকে দেখে কখনো মনে হয়নি প্রেমের মতো কোনো সম্পর্কে জড়াতে পারে। পরিবারের সবার ছোট বলে অগাধ ভালোবাসার মাঝে যে এমন কাজ করবে এটা কারোর কল্পনায় ছিল না।